দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। অরুণাচলে দখলদারি থেকে সরবে না চীন, দাবি মার্কিন রিপোর্টে ফের নয়াদিল্লি বেজিং বিবাদ। অরুণাচলের দাবি থেকে কখনোই সরবে না চীন। আগামী দিনে বেজিং এর যা যা লক্ষ্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভারতের এই রাজ্য দখল। মার্কিন কংগ্রেসের সম্প্রতি এমনই রিপোর্ট জমা দিয়েছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগনের দাবি, বেজিং ঠিক করেছে অরুণাচল নিয়ে তারা কোনো রকম সমঝোতায় যাবে না, ভারতের এই অংশ তারা নিয়েই ছাড়বে। এই মার্কিন রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই আবার নতুন করে ভারত চীন বিবাদের আশঙ্কা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। তবে শুধু অরুণাচলই নয়, মার্কিন রিপোর্টে দাবি চীনের নজরে তাইওয়ানও রয়েছে। এছাড়াও রয়েছে দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা। বেজিং এর লক্ষ্য 2049 সালের মধ্যে এই সমস্ত এলাকাকে নিজেদের দখলে নিয়ে ফেলতে। সেই লক্ষ্যই তারা যাবতীয় পরিকল্পনা সাজাচ্ছে। প্রসঙ্গত, অরুণাচল তাদের অংশ বলে বহুদিন ধরেই দাবি করে আসছে চীন। ভারত এবং চীনের মধ্যে সংঘাতের অন্যতম কারণই হলো অরুণাচল। চীন প্রায়ই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তন করে মানচিত্র প্রকাশ করে থাকে। কম্বোডিয়ায় গুড়িয়ে দেওয়া হলো 328 ফুটের ভগবান বিষ্ণুর মূর্তি, অভিযুক্ত থাইল্যান্ড। ভাইরাল ভিডিও। কম্বোডিয়া থাইল্যান্ডের সংঘর্ষের আঁচ পড়ল এবার কম্বোডিয়ার একটি মন্দিরে। জেসিবি মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সীমান্তবর্তী এলাকার একটি মন্দির এবং বিষ্ণু মূর্তি। সেই ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কম্বোডিয়া সরকার এবং মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিহিংসা পরায়ণ থাইল্যান্ড সরকার এই কাজ করেছে। জানা যাচ্ছে 2014 সালে কম্বোডিয়ার একটি মন্দিরে এই বিষ্ণু মূর্তিটি স্থাপন করা হয়। 328 ফুট উচ্চতার মূর্তিটি যে এলাকায় রয়েছে সেটির কাছে থাইল্যান্ড সীমান্ত। এক বিবৃতিতে কম্বোডিয়ান মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা বৌদ্ধ ও হিন্দু অনুসারীদের পূজ্য প্রাচীন মন্দির এবং মূর্তি ধ্বংসের তীব্র নিন্দা করছি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে জেসিবি মেশিন ব্যবহার করে বিরাটাকার মূর্তিটিকে ভেঙে ফেলেছে একদল লোক। কিছু মানুষ দূরে দাঁড়িয়ে এই ধ্বংসযজ্ঞ দেখছেন। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে টানা 5 দিন যুদ্ধ চলে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে। অন্তত 40 জনের মৃত্যু হয় দুপক্ষে। 3 দিন গোলাবর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানায় কম্বোডিয়া, যদিও সে প্রস্তাব কানে তোলেনি থাইল্যান্ড। শেষ পর্যন্ত সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুপক্ষই। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার প্রচেষ্টাতেই হিংসা বন্ধে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এই পরিস্থিতিতে অক্টোবরের শান্তি চুক্তির পর মনে করা হয়েছিল বোধহয় স্থায়ী শান্তি এবার ফিরেছে, কিন্তু ডিসেম্বরে ফের ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। উত্তেজনার আবহে এবার কম্বোডিয়ার বিষ্ণু মূর্তি ভাঙল থাইল্যান্ডে। বরকে ছেড়ে সন্তানদের গৃহশিক্ষকের সঙ্গে পালালো বউ, এরপর কি করলো স্বামী দেখুন। একজন বিবাহিত মহিলা স্বামী এবং 2 ছেলে মেয়েদের ছেড়ে তার ছেলে মেয়েদের টিউশন শিক্ষকের সঙ্গেই পালিয়ে যায়। ইন্টারনেটে যা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ব্যাপক ক্ষোভ এবং আলোচনাও শুরু হয়েছে। ঘটনাটি সামনে আসে যখন একটি ভিডিও সামনে এসেছে যেখানে মহিলার স্বামী ক্যামেরার সামনে সরাসরি কথা বলেন, হাতে একটি ফাইল নিয়ে যাতে তার পরিবারের নথি ও ছবি ছিল। ভেঙে পড়লেও তিনি শান্তভাবে নিজের কথা বলেছেন। শুভম কুমার মেহতা, যিনি টিউশন মাস্টার, আমাদের বাড়িতেই আসতেন। আমার বউ ওনার সঙ্গে পালিয়ে গেছেন। আমাকে আর আমাদের 2 ছেলে মেয়েদের ফেলে রেখে গৃহশিক্ষকের সঙ্গে পালিয়েছে আমার বউ। এখন আমি আর ওনাকে ফেরত চাই না। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়াও দেখা যায়। অনেকেই প্রশ্ন তোলে, কিভাবে বাড়ির ভেতরের বিশ্বাস এতটা ভেঙে যেতে পারে। আবার কেউ কেউ ওই শিক্ষককে দোষারোপও করেছে। বড়দিনের ডবল ধামাকা অক্ষয়। ওয়েলকাম টু দ্য জঙ্গলে লুক বদলে দিলেন অক্ষয়, দেখুন ঝলক।
2007 সালে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ওয়েলকাম ছবির সিকুয়েল ওয়েলকাম টু দ্য জঙ্গল আসছে খুব তাড়াতাড়ি। এবার বড়দিনে এই ছবি নিয়ে একটি পোস্ট করেন অক্ষয় কুমার। একটি শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং এক প্রকার সকলকে তাক লাগিয়েছেন বলিউডের এই খিলাড়ি। 31 সেকেন্ডের সেই ভিডিওতে অক্ষয়কে দেখা যাচ্ছে একেবারে অন্য লুকে, সাদা চুলে একেবারে অন্য অবতারে ধরা দিলেন অক্ষয় কুমার। তার কাছ থেকে এই ছবিতে দর্শক যে নতুন কিছু পাবে সে কথা বলাই বাহুল্য, তাই দর্শকের উন্মাদনের পারদ যে চড়ছে সে কথা বলাই যায়। শেষ হয়েছে ছবির শুটিং। বড়দিনে নেটপাড়ায় যে বড় খবর দেন অক্ষয় কুমার। তবে শুধু অক্ষয় একা নয়, এই ভিডিওতে দেখা যাচ্ছে একই সঙ্গে আরশাদ ওয়ারসি, সুনীল শেট্টি, রবিনা ট্যান্ডেল প্রমুখকে। এই ছবির সব থেকে বড় চমক যা হলো দ্বৈত চরিত্রে দুটি আলাদা আলাদা বয়সের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।